এখন আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিব। দেন এই দুইটা নাম্বার ইনপুট নেওয়ার পরে আমরা হচ্ছে এই দুইটা নাম্বারের মধ্যে প্রোডাক্ট বা গুণফল যেটা সেটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য অফকোর্স আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট বের করব, দেন হচ্ছে আমরা এটার আউটপুট বা প্রিন্ট করে আমরা দেখাই দিব। ওকে, সো প্রথমত হচ্ছে আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে একটা হেডার ফাইল লেখা লাগবে। আমরা জানি যে সি প্রোগ্রামিং এর জন্য হেডার ফাইল হচ্ছে stdio.h। আমরা হেডার ফাইল লিখলাম, আমাদের একটা মেইন ফাংশন লাগবে এবং অফকোর্স রিটার্ন জিরোটা আমরা দিয়ে দিব। ওকে, সো আমাদের প্রোগ্রামের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা সিস্টেম তৈরি করা লাগবে। তো তার জন্য প্রথমে হচ্ছে আমরা যেটা করে নিব সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, ইন্টিজার নাম্বার ওয়ান এবং নাম্বার টু নামে দুইটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম। ওকে, এখন প্রশ্ন আসতে পারে ইন্টিজার কেন দিলাম, কারণ হচ্ছে আমরা চাইতেছি যে আমরা ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়ে কাজ করব, ডেটা নিয়ে কাজ করব, দ্যাটস আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে নিলাম। এখন কাজ হচ্ছে আমাদের এই দুইটা ভ্যালু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। সো আমরা একটু মিনিংফুল করার চেষ্টা করি, আমরা বললাম যে এন্টার ফার্স্ট ভ্যালু, দেন হচ্ছে আমরা এইটাকে ইনপুট নিব ফার্স্ট ভ্যালুটা। আপনারা জানেন যে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশনটা ইউজ করি এবং স্ক্যানএফ এর আমরা জানি যে দুইটা পার্ট আমরা কনসিডার করতে পারি। প্রথমটাতে আমরা স্পেসিফায়ার ডিফাইন করে দিব, দেন হচ্ছে যে আসলে আমরা কোন ভেরিয়েবল ইনপুট নিয়ে কোন ভেরিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছি সেই ভেরিয়েবলটা ডিফাইন করে দিব, আই মিন মেমোরি লোকেশনটা। তাহলে আমাদের ইনপুট নেওয়াটা হয়ে যাবে। সিমিলারলি আমরা 2 নম্বর যে আমাদের ভেরিয়েবল আছে, মানে দ্বিতীয় ভেরিয়েবল, তার জন্য আমাদের সেম কাজটাই করা লাগবে। সো আমি এটা কপি করে নিলাম এবং হচ্ছে যে কপি করার পরে এটা এডিট করে নিলাম, বললাম যে এন্টার সেকেন্ড ভ্যালু, এখানে সিমিলারলি হচ্ছে নাম্বার টু হবে। তাহলে আমাদের ফার্স্ট যে রিকোয়ারমেন্টটা ছিল ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে আমাদের, সেই রিকোয়ারমেন্টটা কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেল। দেন বলতেছে যে ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, এই দুইটা নাম্বারে আমাদের কি করা লাগবে, প্রোডাক্ট বের করা লাগবে। সো আমরা চাইলে এইখানে আলাদা একটা ভেরিয়েবল নিয়ে প্রোডাক্টটা বের করতে পারি, অথবা সেম অন্য কোনো ভেরিয়েবল না নিয়েও আমরা প্রোডাক্টটা বের করে ডিরেক্ট প্রিন্ট করে দিতে পারি। সো বোঝার সুবিধার্থে, যেহেতু বিগিনার ফ্রেন্ডলি এই প্রবলেম সলভিং সিরিজটা, দ্যাটস ওয়াই আমরা যেটা করব, আমরা হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল নিয়ে নিব, ইন্টিজার প্রোডাক্ট ইকুয়াল টু, আমরা যেটা করতেছি আমাদের নাম্বার ওয়ান ইন্টু নাম্বার টু। সো এখন হচ্ছে আমাদের এই প্রোডাক্ট নাম্বার ওয়ান এবং নাম্বার টুর যে গুণফল সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে আমরা পেয়ে গেলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করে ফেলা। আমরা বললাম যে দ্য প্রোডাক্ট অফ গিভেন টু নাম্বারস পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডিটা কেন দিলাম, কারণ হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, স্পেসিফায়ার হিসেবে আমাদের এইটা দেওয়া লাগবে, দ্যাটস ওয়াই আমরা পার্সেন্টেজ ডিটা দিলাম। এখন হচ্ছে আমরা এখানে কোন ভ্যালুটা প্রিন্ট করব, আমরা হচ্ছে প্রোডাক্ট প্রিন্ট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখানে প্রোডাক্টটা লিখে দিব। সো আমাদের কাজটা হয়ে যাবে। So, এখন যদি আমরা এটাকে রান করি, এখন যদি আমরা এটাকে বিল্ড এন্ড রান, অবশ্যই বিল্ড করা লাগবে, প্রথমে বিল্ড এন্ড রান করি, আহ তাহলে আমরা দেখতে পারবো। আমরা বললাম যে এন্টার ফার্স্ট ভ্যালু, আমরা বললাম যে 20, এন্টার সেকেন্ড ভ্যালু, আমরা বললাম যে টু, সরি 5। আমাদের প্রোডাক্ট হচ্ছে এই দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 100। সো আমাদের এক্স্যাক্টলি যে আউটপুটটা পাওয়ার কথা আমরা সেই আউটপুটটা পাইতেছি। সো আমি যদি আবার প্রোগ্রামটাকে একটু রিক্যাপ করে ফেলি, আমাদের প্রোগ্রামটা ছিল আমরা ইউজারের কাছ থেকে দুইটা নাম্বার ইনপুট নিব, দেন এই দুইটা নাম্বারের প্রোডাক্ট আমরা বের করার চেষ্টা করব, আই মিন গুণফল বের করে আমরা প্রিন্ট করতে হবে। সো তার জন্য আমাদের প্রথম যেটা করা লাগবে, আমাদের এই দুইটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য অফকোর্স আমাদের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, দেন ওই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুগুলা ইনপুট নিব। দ্যাটস ওয়াই আমি প্রথমে কি করলাম, একটা নাম্বার ওয়ান নামে একটা ভেরিয়েবল নিলাম এবং নাম্বার টু নামে আরেকটা ভেরিয়েবল নিলাম। দেন আমাদের কাজ হচ্ছে ইনপুট নেওয়া, জাস্ট ইউজার ফ্রেন্ডলি করার জন্য এখানে একটা প্রিন্ট, একটা মেসেজ দিয়ে দিলাম
যে এন্টার ফার্স্ট ভ্যালু, আপনি প্রথম ভ্যালুটা ইনপুট নিয়ে নেন। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা লাগবে। এবং স্ক্যানএফ ফাংশনে আমরা জানি যে এটা দুইটা প্যারামিটার বা দুইটা পার্ট কনসিডার করতে পারি। একটা হচ্ছে এখানে আমাদের স্পেসিফায়ারটা দেওয়া লাগবে, আই মিন কোন ডেটা টাইপে আপনি ভ্যালু ইনপুট নেবেন। দেন হচ্ছে মেমোরি লোকেশন, আপনারা হচ্ছে আপনি কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটাকে ইনপুট নিতে চাচ্ছেন সেই ভেরিয়েবলটা দিয়ে দেওয়া লাগবে। ওকে, তো সিমিলারলি আমরা এই দুইটা কাজ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের ফার্স্ট পার্টটা শেষ, আমাদের দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজটা শেষ। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টটা বের করা। প্রোডাক্ট বের করার জন্য আমরা যেটা বলতেছিলাম যে আমরা আহ, আলাদা একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। দ্যাটস এ ইন্টিজার প্রোডাক্ট নামে আমরা আলাদা একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে নাম্বার ওয়ান ইনটু নাম্বার টু দিয়ে দিলাম। তখন আমাদের কাজটা হবে, এই নাম্বার ওয়ান এবং নাম্বার টু প্রোডাক্টটা আমরা এই প্রোডাক্টের মধ্যে পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা জাস্ট পরবর্তীতে আমরা এটাকে প্রিন্ট করে ফেললাম, আমাদের এটা হয়ে গেল। এখন যদি আমরা সেম ভেরিয়েবল, নতুন ভেরিয়েবল না নিয়ে কাজটা চালাই, তাহলে কি লাগবে? এইখানে এইগুলো তেমন কিছু লাগবে না। জাস্ট আমাদের যেটা করা লাগবে, এই প্রোডাক্ট ওয়ান ইন্টু প্রোডাক্ট টু যেটা, সেটা আমাদের এইখানে জাস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এখন রান করেন, দেখেন আমরা আমাদের কি পাইতেছি আউটপুটটা। আমি যদি এটাকে ক্রস দিয়ে দেই এবং রান করে ফেললাম, বলতেছে ফার্স্ট ভ্যালু, আমি বললাম যে 10, সেকেন্ড ভ্যালু বললাম 10। এখন আমাদের 10 × 10 আমাদের 100 চলে আসছে। সো আজকে এতটুকু পর্যন্তই আমাদের এই প্রবলেমটা। আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।